বিপদাপন্ন করেছিল শেখ হাসিনা, এটা তারও একটি নিদর্শন, এটা তারও একটি জায়গা। বিশ্ববিদ্যালয়গুলো আমরা পৃথিবীর যতটা আমরা ছাত্র রাজনীতির ইতিহাস পড়েছি, সেই ভেনিজুয়েলা থেকে শুরু করে মস্কো বিশ্ববিদ্যালয় পর্যন্ত, যখন জার এবং এক নায়কোচিত শাসন চলছে, তখনও বিশ্ববিদ্যালয়গুলো একটা কর্পোরেট স্বায়ত্ত শাসন ভোগ করেছে এবং ছাত্র আন্দোলন সেখানে তীব্র হয়েছে। কিন্তু শেখ হাসিনা সেই চিহ্নটুকু রাখেনি। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছিল যেন গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক পরিবেশ চিন্তা করা ভাবনা করাই ছিল যেন সোনার পাথর বাটি। আমাদের কাছে মনে হয়েছে সেটা সোনার পাথর বাটি, কারণ বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান থাকবে, একটি ছাত্র সংগঠন আরেকটি ছাত্র সংগঠনের সমালোচনা করবে, দেশ এবং রাষ্ট্র নিয়ে কথা বলবে, সেই সুযোগ রাখেনি 15 বছর 15.5 বছর। সেই জায়গা থেকে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি বন্ধুরা। তো সুতরাং এই পরিবেশকে আমাদের বজায় রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, চিরস্থায়ী করতে হবে। আজকে যারা পলাতক, যারা মানুষের সম্পদ, মানুষের টাকা যারা পাচার করেছে, যারা গোটা দেশকেই একটা হুন্ডি অর্থনীতির চক্রের মধ্যে যারা বেঁধে ফেলেছিল, তাদের যেন আবার পুনরুত্থান না ঘটে। গণতান্ত্রিক শক্তির সমস্ত আলোচনা সমালোচনা পরস্পর থাকলেও একটা ন্যূনতম ঐক্য থাকতে হবে। এই ঐক্য যদি না থাকে তাহলে সেই ফ্যাসিবাদের পুনরুত্থান হওয়া খুব কঠিন হবে না। আপনারা জানেন পার্শ্ববর্তী দেশ এটা যেন সেই ফ্যাসিবাদের একটা সবচেয়ে বড় সেফ হোমে পরিণত হয়েছে। দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং তারা বসে নেই, তারা নানা কায়দায় নানাভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সুতরাং এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করতে হবে, এর মধ্যেই করতে হবে। কারণ গণতন্ত্র মানে শুধুমাত্র আমরা কথা বলবো, মত প্রকাশের স্বাধীনতা, নির্বাচন, এগুলো তো অপরিহার্য শর্ত বটেই। এর সাথে মূল যে বিষয়টা সেটা হচ্ছে জনগণের মতামতের প্রতিফলন, জনগণের নিরাপত্তা। জনগণের নিরাপত্তা শুধুমাত্র আইন শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা নয়, তার সুস্থভাবে বেঁচে থাকা। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে যে ভয়ঙ্কর উষ্ণায়ন তৈরি হয়েছে, এই যে গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিং থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য আজকে পৃথিবীর দেশে দেশে আপনার গণতান্ত্রিক পরিবেশ দরকার। প্রথমে এই কারণে যে গণতন্ত্র থাকলে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং রাষ্ট্রীয় অন্যায়গুলোর বিরুদ্ধে সে সোচ্চার হতে পারবে। আপনারা জানেন পৃথিবীর এমনও দেশ আছে, এমনও বৃহৎ শক্তিশালী দেশ যে একাই 28% কার্বন ডাই অক্সাইড সে এমিট করে, কিন্তু কিছু বলার নেই, একাই 28% এমিট করে, এই ধরনের দেশ আছে। তো সুতরাং বিশ্বব্যাপী যদি আপনার গণতন্ত্রের বিজয় পতাকা যদি উড্ডীন হয়, তাহলে আমরা এই পৃথিবীকে বাঁচাতে পারবো, আমরা পৃথিবীকে একটা ধ্বংসের হাত থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো এবং সত্যিকার অর্থে একটি শান্তিময়, স্বস্তিময়, বাসযোগ্য একটি পৃথিবী আমরা গড়ে তুলতে পারবো। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি।